আমরা ওয়ারেস সাহেবের কানের অপারেশন কানের পেছন দিকে জাস্ট এখান থেকে পর্দা নিয়েছি, পর্দার অংশটুকু কেটেছি এবং কানের পেছনে এখানে কোনো কাটাছেড়া করা হয়নি। উপর থেকে পর্দা নিতে এখান থেকে আমরা পর্দা নিয়েছি। এখানে তুলা দেওয়া আছে, তুলাটা উনি চেঞ্জ করে রাখবেন, এটা হচ্ছে ওনার নিয়ম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে ওয়ারেস সাহেব আছেন। ওয়ারেস সাহেবের গতকালই আমরা ওনার টনসিল অপারেশন এবং সাথে ওনার বাম কানে পর্দা ছিদ্র ছিল, আপনাদের সাথে আমরা একটা ভিডিওতে অলরেডি শেয়ার করেছি। আমরা গতকাল রাত 12টা-1টার দিকে তার অপারেশন শেষ হয়েছে। আমাদের আজকে উনি চলে যাচ্ছেন, এখন সন্ধ্যা 6টা বাজে আমাদের এখানে। এই সময়টাতে এখন উনি আমি একটু ওয়ারেস সাহেবের কাছে শুনতে যাবো যে ওনার গলা ব্যথার কষ্ট ছাড়া দুইটা অপারেশন একসাথে করেছি, আপনার সমস্যা হচ্ছে কি এখন পর্যন্ত? এখন কথা কইতে একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কথা বলতে একটু কষ্ট হইতেছে। তাছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার চিকিৎসা মোটামুটি ভালোই। আলহামদুলিল্লাহ। আপনি এই যে এখানে আমরা চিকিৎসা করলাম, আপনার যে খরচ হলো, আমার মনে হয় যে আপনি এর আগে আরেক জায়গায় গিয়েছিলেন, সেখানে আপনার পরীক্ষা নিরীক্ষাতেই তো বোধহয় এর থেকে অনেক বেশি মানে কাছাকাছি খরচ হয়ে গিয়েছিল। জি, অন্য জায়গায় গেছিলাম, এখানে অনেক টাকা ভিজিট, অনেক হয়রানি করায় মানুষকে। সাধারণ মানুষের কোনো মূল্যায়ন নাই, গরিব মানুষের। আমাদের খবরটা কীভাবে পেলেন আপনি? আপনাদের খবর অনেক পেলে, আপনাদের খবর নিয়েছে আমি মোবাইলে ভিডিও দেখে, এই নাম্বার দিয়ে ফোন দিয়েছি আমি। তাদের আপনাদের কথাবার্তা, এই ভাইয়ের সাথে কথা কইছি, কথাবার্তা অনেক ভালো লাগছে। তারপর যখন আপনার সাথে দেখা করে আসি, প্রথম দেখাতে আপনার সাথে আমার একটা আত্মবিশ্বাস হয়েছিল আমি এই স্যারের কাজ করানো। আমাদের মজার বিষয় হচ্ছে ওয়ারেস সাহেবের উনি হচ্ছেন আমার নিজ জেলার মানুষ, কিন্তু উনি আসলে আমাকে ভিডিওতে খুঁজে পেয়েছেন এবং সেটা অনেক কিছু হারানোর পরে উনি আসলে অনেক আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাওয়ার পরে উনি আমাকে খুঁজে পেয়েছেন এবং আমার কাছে অবশেষে চিকিৎসা নিতে এসেছেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী ওনার সামর্থ্যের ভেতর ওনাকে আমাদের সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এখন বাকি ফলাফলটা আল্লাহর ইচ্ছা। আর অপারেশন ব্যাপারে যেটা বললেন যে সাকসেসের বিষয়টা, এটা হচ্ছে যে টনসিল অপারেশনের পরে প্রথম বিষয় হচ্ছে 20 দিন পর্যন্ত গলার এখানে ব্লিডিং হওয়ার একটা ভয় থাকবে, রক্ত পড়ার একটা ভয় থাকবে, যেটা নিয়ম যেভাবে আমরা বলেছি ওই নিয়ম অনুযায়ী চলবেন। কোনো সমস্যা হলে যেভাবে যোগাযোগ করতে বলেছি বা যেভাবে কাজ করতে বলেছি সেই কাজগুলো করবেন। কানের অপারেশনের ব্যাপারে কানের সাথে সাথে কানের পর্দা আমরা যেটা আপনার শরীর থেকে নিয়ে লাগিয়েছি, এটা সম্পূর্ণভাবে জোড়া লাগবে কিনা নিশ্চিত আমরা কখনোই দেবো না, কিন্তু আমরা আশা করবো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আপনাকে যে নিয়মভাবে চলতে বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী চলবেন এবং সাথে দোয়া করতে থাকবেন যেন আল্লাহ তাআলা আপনার যে কষ্ট করেছেন এই কষ্টের উসিলায় যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। এটা হচ্ছে আপনার কাজ। আর বাড়িতে যে কিছু সদকা করবেন, যে খরচটা এখানে হয়েছে সামান্য কিছু 5-10 টাকা যতটুকু আপনার সামর্থ্য কুলায় কিছু টাকা নিয়মিত সদকা করবেন যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেয়। আর কানের পর্দা সম্পূর্ণ জোড়া লেগেছে কিনা এটা বুঝতে বা নিশ্চিত হতে 1.5 মাসের মতো সময় লাগবে। আশা করি এই সময়টুকুতে আপনি ধৈর্য সহকারে চলবেন ইনশাল্লাহ। এরপরেও যদি কোনো সমস্যা অনুভব করেন মনে করেন, আমাদের নাম্বার আছে, আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।